আর এদিকে পোস্ট অফিস থেকে উধাও 12 লক্ষ টাকা, চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব বর্ধমানের জামালপুরে। পূর্ব বর্ধমানের জামালপুর, এখানকার হাটতলার বাসিন্দা রঞ্জিত পাল। স্ত্রী রাধারানী এবং ছেলে সুরজিৎকে নিয়ে সংসার। রঞ্জিত পেশায় কুমোর। কষ্টের টাকা ভরসা করে রেখেছিলেন জামালপুর ডাকঘরে। সব মিলিয়ে প্রায় 12 লক্ষ টাকা। অভিযোগ সেই টাকাই হাওয়া। 1 বছরের জন্য রেখেছিল, 1 বছরের আগেই তুলতে গিয়েছিলাম, যেহেতু মায়ের খুব প্রচন্ড বাড়াবাড়ি হয়, মানে টাকা পয়সা নেই। তখন পোস্টমাস্টার বলে আজ নয় কাল এসো, কাল প্রবলেম হচ্ছে, তারপর দিন এসো, 5-6 দিন এইভাবে ঘোরায়। তখন টাকা পায় না বলে চেঁচামেচি করে বলে বইপত্র ছুড়ে দিয়ে পোস্টমাস্টার বলে যা খুশি যা পারবি করে নিয়ে যা। হ্যাঁ, জামালপুরে আমি অনেকবার থানাতে বলি, পুলিশ কোনো রকম কোনো গুরুত্ব দেয় না, আমাদের কোনো গুরুত্ব দেয় না, কোনো কিছুই গুরুত্ব দেয় না, যতবারই যায়। বছর কয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রঞ্জিতের স্ত্রী। তখন টাকার প্রয়োজন। জামালপুর ডাকঘর থেকে টাকা তুলতে যান। অভিযোগ, তখন নাকি পোস্টমাস্টার বলেন অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। তা শুনে মাথায় হাত। অভিযোগ, এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। পোস্ট অফিস থেকে টাকা ফেরত পেতে শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রঞ্জিত পালের ছেলে সুরজিৎ। হাইকোর্টে পোস্ট অফিসের টাকা চুরি হয়েছে বলে আমরা হাইকোর্টে কেস করতে হয়েছে। অনেক জায়গায় চিঠি করি, পোস্ট অফিসে করি, ডাক বিভাগে করি, বর্ধমানে করি, আর কলকাতায় মেন ডাক বিভাগে করি, থানাতে যায়, কোনো সাপোর্ট পাইনি। ওই জন্য আমাদের হাইকোর্টে আসতে হয়েছে। মাননীয় বিচারক তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলা ওঠে এবং মামলায় উনি তড়িঘড়ি 2 মিনিটের মধ্যেই বলেন সিডি কলপর করা হোক। এবং আমি বলি এটা কোনো চিট ফান্ড নয়, ডাকঘর থেকে এইভাবে টাকা তছরূপ হচ্ছে। উনি 7 ফেব্রুয়ারি ডেট দিয়েছেন, সিডি কলপর করেছেন, উনি দেখে বলেছেন আমি এর বিচার করব। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।